পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে 11,000 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হবে তার রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফের ওপেন হয়ে গেল। কিছুদিন কিন্তু বন্ধ ছিল, আবার কিন্তু রেজিস্ট্রেশন করা যাচ্ছে। আপনারা যারা গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবেন অর্থাৎ চাকরির পরীক্ষা দেবেন তারা অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখবেন। এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, তবে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন। আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে, এসে লিখতে হবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তারপরে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেলো। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, আগামী দিনে কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন স্কিপ টু হোম লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন নাও, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনি যে তথ্যগুলো দেবেন একটু সাবধানে দেবেন যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, এখানে বলছে মোবাইল নাম্বার, আপনার পার্মানেন্ট যে ফোন নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলছে মেল আইডি, আপনার মেল আইডিটাও কিন্তু পার্মানেন্ট দেবেন, কারণ মেল আইডিতে বা ফোন নাম্বারে আপনার কিন্তু পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্য কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু আসবে। ঠিক আছে, এখানে বলছে ফার্স্ট নেম, আপনার সার্টিফিকেটে বা আপনি যে নাম দেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে মিডিল নেম, যদি কোনো থাকে আপনার কোনো মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন, না তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে লাস্ট নেমের জায়গায় এখানে আপনার টাইটেল যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে বলছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ডেট অফ বার্থটা কিন্তু আপনি ক্যালেন্ডার হিসেবে আপনার কিন্তু দিয়ে দিতে হবে, ক্যালেন্ডার সিলেক্ট করে। তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনি মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে একটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন। এবং পাসওয়ার্ডটা কেমন হবে আপনাদের একটু বলে দিই। মনে করুন আপনার নাম রাম, ঠিক আছে, তাহলে এখানে লিখবেন রাম, তারপরে এখানে @ লিখে আপনি 1 2 3 বা আপনার যেটা খুশি যেটা পাসওয়ার্ড সেটা কিন্তু দিয়ে দেবেন। এরকমভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। বসানোর পরে সেন্ড ওটিপি অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনার নামে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। অর্থাৎ এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু আপনি অবশ্যই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখবেন, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের সময় আপনার কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এখনও কিন্তু সাইবারে একটু সমস্যা আছে, ঢুকতে হয়তো আপনাদের প্রবলেম হতে পারে, তবে খুব আপনি কিন্তু করতে পারবেন একটু ট্রাই করলে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।